শিবির থাকবে কি থাকবে না সেখানে আমাদের সাধারণ মানে শিক্ষার্থীদের এই আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র জনতার আমরা যে আন্দোলন ডাক দিয়েছে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। বরং চেষ্টায় আমরা শুধু সরকারকে এটা মনে করিয়ে দিব যে জামাত শিবির না, এটা আমাদের জন্য ভালো হয়েছে। আমাদের আন্দোলন থেকে এখন কাউকে যদি আপনি শিবির সন্দেহে ধরেন তাহলে সেটা তো আপনার ব্যর্থতা। আপনি যেটাকে নিষিদ্ধ করে দিয়েছেন সেটা আবার কিভাবে ধরবেন? এটা আমাদের জন্য, আমরা সাধুবাদ জানাই এটাকে, যে এই প্রক্রিয়া করে করে এই নাটক জামাত শিবির, এই খেলা, যুদ্ধ অপরাধী রাজাকার, এই খেলা আমরা আর শুনতে চাই না। বাংলাদেশের বয়স এখন 54 বছর। এই তরুণ প্রজন্ম বিরক্ত হয়ে গেছে, বিশ্বাস করেন, এই জামাত শিবির, এই রাজাকার শুনতে শুনতে, দোষারোপের রাজনীতি। আমরা এর থেকে বেরিয়ে আসতে চাই। আমরা এটা পরিচ্ছন্ন বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। আমরা বলবো জামাত শিবির সন্দেহে যেহেতু নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, সুতরাং জামাত শিবির সন্দেহে আমার কোনো আন্দোলনকারীকে সরকার প্রশাসন কোনোভাবে, এই খুনি হাসিনা কোনোভাবে মানে কোনো হয়রানি করতে পারবে না। তাহলে তিনি মানে তাহলে তো তিনি একদিকে ধরবে, বলবে যে জামাত শিবির, আরেকদিকে নিষিদ্ধ করবে। তাহলে তিনি কি করতেছে? সুতরাং সরকার যাই করবে সেটা তার জন্য বিপদ, আমাদের জন্য কোনো সমস্যা নাই। ধন্যবাদ। আমরা এটা দায়িত্ব সহকারে বলছি, আমাদের আন্দোলন চলছে এবং এই আন্দোলন দিন দিন মানে ডে বাই ডে সামনের দিকে যাচ্ছে এবং এর চূড়ান্ত পরিণতি হচ্ছে গণ অভ্যুত্থানের দিকে যাবে। বাংলার মানুষ আর বৈষম্য মেনে নিবে না, গণ অভ্যুত্থানের দিকে যাবে এবং এই স্বৈরাচার সরকার, এরশাদ সরকারের মতো এদেশে পতন নিশ্চিত হবে। এটাই হচ্ছে এই আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। সাগর।